পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ, ক্রমাগত দাম বাড়ছে জ্বালানির। পেট্রোলের এলপিজি প্রিমিয়াম পেট্রোলের পর এবার শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বৃদ্ধি। অর্থাৎ একদিকে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম যেরকম বেড়েছে, সেরকমই দাম বেড়েছে উচ্চমানের পেট্রোলের। শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেল অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিজেল লিটার প্রতি 21 টাকা 92 পয়সা বৃদ্ধি পেয়েছে। 87 টাকা 67 পয়সা থেকে লিটার প্রতি দাম বেড়ে হয়েছে 109 টাকা 59 পয়সা। আর প্রিমিয়াম পেট্রোল লিটার প্রতি 2 টাকা 9 পয়সা বেড়েছে, নতুন দাম 114 টাকা 95 পয়সা। শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধির সম্ভাবনা। ইন্ডাস্ট্রিয়াল অথবা ট্রান্সপোর্ট যাতে ইউজ হোক না কেন, সেটাতে কিন্তু সরকার মোটামুটি এক ধরনের আশ্বাস দিয়েছিল যে এটাকে বাড়ানো হবে না যতই প্রেসার আসুক ভারতের ওপরে। এবং এটা বোঝা একটু শক্ত এই কারণেই যে ভারতে কিন্তু পেট্রোল বা ডিজেলের যে ঘাটতি সেটা সাপ্লাই জনিত এই মুহূর্তে নয়, কারণ হরমুজ দিয়ে অন্য কোনো জাহাজ আসুক বা না আসুক ভারতেরটা আসতে পারছে, সবকটা না হলেও কিছু পারছে। সের উপর চাপ পড়লে যে সবসময়তেই দাম বাড়বে এটা একেবারে নিশ্চিত একটা আউটকাম। ফলে মনে হচ্ছে যে এই যে মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতির প্রবলেমটা ভারতবর্ষ এতক্ষণ পর্যন্ত এড়াতে পেরেছিল, সেটা কিন্তু খুব শিগগিরই চলে আসবে লোকের বাজারে এবং ঘরে আর কি। দুদিন পর পর ভাড়া বেড়ে গেল, চলবে কি করে এইভাবে? ভোর প্রায় 4টার সময় গেছি, প্রায় 9:45টার সময় আসলাম। তাও মানে যত লোক দাঁড়িয়ে আছে গ্যাসের লাইনে তারাও গ্যাস পাবে বলে সন্দেহ। দুধ হাপে প্রায় আপনার বাড়লো 13 টাকা, 13-14 টাকা মতো বাড়লো। রাত্রিবেলা থেকে অনেকে রয়েছে দাঁড়িয়ে, গ্যাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, অনেক দূর দূর থেকে গাড়ি আসছে। 4 ঘন্টা 5 ঘন্টা দিয়ে লাইন দিয়ে গ্যাস পাওয়ার পরে যদি বলে যে গ্যাস নেই তো কি করা যাবে? সকাল 6:30টায় লাইন দিচ্ছি, এই 11টা বাজে এই গেল। অফিস টাইম ভাড়া কাটতে পারছি, এই আজ সারাদিন ভাড়া কাটা, আবার সন্ধ্যাবেলা কি করবো তাই জানি না। টিকিট না পেয়ে প্রকাশ্যে সরব এবার দিলীপ পত্নী। নাম না করে একাধিক বিজেপি নেতাদের আক্রমণ করেছেন রিঙ্কু মজুমদার। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকে নিশানা করেছেন দিলীপ পত্নী। যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল। একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা হলো, এটা ঠিক নয়। প্রয়োজন হলে রাজনীতি ছেড়ে দেব হুঙ্কার দিয়েছেন রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদার তিনি এসেছেন রাজ্য বিজেপি দপ্তরে। আপনি কখন এসেছেন এবং কি দেখলেন? আমাদের নিউ টাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হলো, মনে হয় আমাদের এখানে হয়তোবা সার্ভে হয়নি। এতগুলো বিধানসভা তো হয়তো এটা হয়তো স্কিড করে গেছে, কারণ এখানে যে ক্যান্ডিডেট হয়েছে তাকে কখনো দেখা গেছে টিএমসির সঙ্গে, কখনো দেখা গেছে বিজেপির সঙ্গে, প্লাস তার একটা ফিনান্সিয়ালি সে অ্যাকিউজড পার্সন আছে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে। সব ক্যান্ডিডেট ফাইনাল হয়ে গেছে। আমি আশা করছি না, যদি লজিক হয় সবার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। তো বিশেষ কারো ক্ষেত্রে লজিকটা হচ্ছে না, আবার অন্যদের ক্ষেত্রে হচ্ছে। আর তারাও যখন নিজেদের পরিবারের জন্য 2-4টে টিকিট নিচ্ছে, তখন তাদেরও বোঝা উচিত ছিল যে আরেকটা পরিবার থেকেও আবদার দাবি এসছিল, প্রস্তাব এসছিল। তাহলে ভাই আমরা যখন 4-2 বা আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আমাদের আরও টিম যখন হচ্ছে, পাতা নেই কত কত হয়েছে, রিলেটিভই বলে দিচ্ছি তো এতগুলো। 4 জন আছে এক পরিবার থেকে, আরেক পরিবার থেকে 2 জন আছে, তাদেরও রাইট লেফট হ্যান্ড আছে। তো তারাও কনসিডার করতে পারতো যে ঠিক আছে, মানে আমার হাজব্যান্ড তো কোনো সাধারণ কেউ নয়, সে তো অনেকটাই অনেক নেতা নেত্রী উনি বানিয়েছেন, নেতা নেত্রী মন্ত্রী অনেক উনি করেছেন। তো সেই যখন বলেছিল যে তার ওয়াইফ তার থেকেও এগিয়ে ছিল, তো একটু কনসিডার করতেও পারতো, চাইলে করতে পারতো। নতুনদের প্রত্যেকবার নতুনদের সুযোগ দেওয়া উচিত। যারা হারছে তাদেরকেই বারবার কেন দেওয়া হচ্ছে, এটা আমার একটা প্রশ্ন। আর আশা করছি না কিছু, আর ফিউচারে আর এক্সপেক্ট করছি না কিছু। হয়ে গেছে, শখ আবদার ইচ্ছে চেষ্টা প্যাক আপ করে দিতে চাই। রাজনীতি ছেড়ে দেবেন? ওরমই ইচ্ছে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।